প্রণাম লাগবে না বাবা, ওকে ঘরে নিয়ে যা, বৌমা খুবই ক্লান্ত। যা যা বাবা। দাদা, বৌমা খুব সুন্দর। হ্যাঁ, ঠিক বলেছিস, আমাদের বৌমা খুব সুন্দরী। বিয়েটা এত তাড়াহুড়া করে হলো, ঠিক মতো কথাও বলতে পারিনি। আচ্ছা, এই বিয়েতে তুমি খুশি তো? কি নাম তোমার? কেন, বিয়ের আগে শুনেননি? না, বাবা পিসিমা বলেছিল, নানা চিন্তায় মনে করতে পারিনি। আমার নাম সুভাষিনী। বাহ, সুন্দর নাম। আমার নাম গোপাল। খুব সুন্দর তুমি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না গোপাল বাবু, আপনিও কিন্তু মন্দ না। গোপাল বাবু, আপনার ভাই বোনকে দেখলাম না, ওরা কি এই বিয়েতে খুশি নয়? অসীমের কলেজে পরীক্ষা চলছে, ও ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। ছন্দারও একই অবস্থা। ও আচ্ছা। ওরা ঢাকায় থেকে পড়াশোনা করে। ওরা শুধু আমার ভাই বোন নয় সুভাষিনী, ওরা আমার সন্তানের মতো। আমার মা মারা যাওয়ার সময় ওদের সব দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেছেন। আজ থেকে ওদের সব দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। কি পারবে না? অবশ্যই, আমি ওদেরকে আমার সন্তানের মতো বুকে আগলে রাখবো, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। সেই কখন থেকে আপনি আপনি করে বলে যাচ্ছ, আপনি শুনতে আর মোটেও ভালো লাগছে না। বলো তুমি। তাই বুঝি? তুমি 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 মোহব্বত, আরে তোরে কি মায়া আমি কম করি? আজাইরা খাস আর গজাইরা গীত গাস, এই কাম কাজ দেখে কে দেখো। আরে হুজুর, আমি যদি আজাইরা খাই গজাইরা গীত গাই, তাহলে এসব কামগুলি কে করে? হ্যাঁ, আপনার দেখশন কে করে? পুকুর পরিষ্কার করবো কেটাই আমি? আরে হুজুর, পুকুর পরিষ্কার করলে লোক খবর দিছি, আয়া পুকুরও পরিষ্কার করব, এই যে ক্ষেতটাও পরিষ্কার করব, বুঝছেন? পারস তো খালি কথায় কথায় দাঁতলামি করতে, কি যে করস আমি ভালো করে জানি। ওরে চল, ওই উত্তর পাড়াতে ঘুরে আসি। আমি দাতলামানি করলে আপনার মতো হুজুর চলতে পারতেন না। চলেন চল, সোজা দেন। ভালোবাসি ভালোবাসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, পিসিমা, দাও মা। সুভাষিনী, আগে বাবা। এই ছন্দা যেমন আমার মেয়ে, ঠিক তেমনি তুমিও আমার মেয়ে। আগে বাবা। আজ থেকে তুমিও এই পরিবারের একজন, সুতরাং বাইরের লোক ব্যতীত বাড়ির মধ্যে তোমার ঘোমটা না দিলেও চলবে।
আগে বাবা, আগে। গোপাল বাড়ি আছো? গোপাল? আরে মাতবর সাহেব যে, আসুন আসুন আসুন। শশী বাবু, নিজের পোলাটারে বিয়া করাইলেন, আমার একটু কম প্রয়োজন মনে করলেন না? ও, হঠাৎ করে সব হয়ে গেছে, তবে গোপাল বলেছে পরে অনুষ্ঠান করবে। গোপাল কই? ডাকছি। গোপাল, গোপাল, কই রে গোপাল? বাবা, আরে মাতবর সাহেব যে, নমস্কার। বিয়েতে নেমন্তন্ন পেলাম না, তোমার বাবা বললেন অনুষ্ঠান নাকি পরে করবে। জি আগে। তা বিয়েতে পণ কেমন পেলে? আমাদের মধ্যে দেনা পাওনা তেমন একটা হয় না মাতবর সাহেব। আরে মাতবর সাহেব, আসল কথাটা কম না কে? আর আপনি তো কইতে পারবেন না, আপনার দয়ার শরীর। গোপাল, মাতবর সাহেবের পাওনা টাকাটা কবে দিবা? হ্যাঁ, শহরে আমার একটা চাকরির কথা হচ্ছে, কিছুদিনের মধ্যে আমি জয়েন করব। আশা করি মাসে মাসে মাতবর সাহেবের টাকাটা আমি পরিশোধ করতে পারবো। বেশ, কথাটা মনে রাখো। এই চল মোহাম্মদ। চলেন জি। বিয়া দিয়েন, চাকরির বেতন পাইয়া। দাদা, এখন কি হবে? তোর ভেবে কাজ নেই, গোপাল ঠিকই একটা ব্যবস্থা করবে। রাম 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 রাম। ওই যে উত্তর পাড়ার জমির মিয়ার জমিটার উপর আপনার নজর পড়ছিল। জমিটা আপনার চলে বলে কৌশলে আপনার নামে কই গেল। ঠিক কথা কইছস। চল, ওই জমির মিয়ারে আইজ একটা রাজনৈতিক পেস মারতে। চলেন, চল। আর জানা গাগে আমি বলি উপকার করি না, দেখছেন কত কিছু আপনারা মনে কইরা দেয়, আপনি বুঝেন না। নমস্কার বাবা, কেমন আছো তুমি? ভালো আছি বাবা। তোর পরীক্ষা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে বাবা। আর তুই উঠেছিস বা কোথায়? আমি খুব ভালো আছি, আর বন্ধুদের সাথে একসাথে মেসে থাকছি। তা ছন্দার কি খবর রে? আর ছন্দা ও মহিলা হোস্টেলে খুবই ভালো আছে বাবা। গোপালের শহরে চাকরি হয়েছে, সামনের মাসেই জয়েন করবে। আর তোদের পরীক্ষা শেষ হবে কবে? নতুন বউকে দেখবি না? পরীক্ষা শেষ হতে হতে আমার আরো 20-25 দিন লাগতে পারে। পরীক্ষা শেষ হলেই আমি সাথে সাথে বাড়িতে চলে আসব, আর বাড়ির সবাইকেই আমার প্রণাম দিও। তাহলে আমি রাখি বাবা। ঠিক আছে বাবা, ভালো থাকিস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ গো বৌমা, তোমাদের বাড়িতে আর কে কে আছেন তো? কাকু আছে, জেঠু আছে। বাবা মার মৃত্যুর পরে জেঠুই আমাকে লালন পালন করে মানুষ করেছে। আর তেমন কেউ নেই গো পিসিমা। এই দেখো, মন খারাপ করার কি আছে? তুমি তো এবাড়ির মেয়ে, আমরা তো সবাই তোমার পাশে আছি। পিসিমা, চা খাবেন? যদি থাকে একটু দাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। কি হলো পিসিমা, তুমি এগুলো করছো কেন? আর সুভাষিনী কোথায়? বৌমা রান্নাঘরে আছে। রান্নাঘরে?
আরে আসো তো। আরে ছাড়ো ছাড়ো, কে দেখে দেবে। আরে দেখো। আরে মশাই ছাড়ো বলছি, ছাড়ো। আরে ছাড়ো বলছি, ছাড়ো, কেউ দেখে ফেলবে। আরে দেখলি, তুমি তো আমার বিবাহিত স্ত্রী। কোচো মশাই ছাড়ো আরে, ছাড়ো বলছি। আরে 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 পিসিমা চা পড়ে যাচ্ছে। তোমারে যত দেখছি ততই মুক্ত হচ্ছে। ইচ্ছা করে এই বুকের মধ্যে তোমারে সারাক্ষণ ধরে রাখি। মনে মনে যত কথা বলে দেব আজি, হাঁটো যদি এক পা দুপা আমিও যেতে রাজি। অল্প অল্প গল্প হবে, পথ শুরু এই তো সবে। যত্ন যত্ন অনুভবে রাখবো তো চোখে চোখ। তুমি চাইলে বাঁচতে পারি, নইলে মরণ হয়। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে। ছুঁয়ে দেয়ার অজুহাতে থাকছি সাথে দিনে রাতে। দাও না এবার সায়, দাও না এবার সায়। যাই কি বলো এভাবে দিন, বেচারা ব্যস্ত ফড়িং তোমার কাছে ছুটে যায়। অল্প অল্প গল্প হবে, পথ শুরু এই তো সবে। যত্ন যত্ন অনুভবে রাখবো তো চোখে চোখ। তুমি চাইলে বাঁচতে পারি, নইলে মরণ হয়। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে। ভেসে যাওয়া রং বেলুনে স্বপ্নগুলো দেব বুনে। গুনে নিও যদি পাও, গুনে নিও যদি পাও। একশো এক সত্যি বলছি, তোমার নামে রোজ বলছি। আরো আদর আমায় দাও। অল্প অল্প গল্প হবে, পথ শুরু এই তো সবে। যত্ন যত্ন অনুভবে রাখবো তো চোখে চোখ। তুমি চাইলে বাঁচতে পারি, নইলে মরণ হয়। মনে মনে যত কথা বলে দেব আজি, হাঁটো যদি এক পা দুপা আমিও যেতে রাজি। অল্প অল্প গল্প হবে, পথ শুরু এই তো সবে।
যত্ন যত্ন অনুভবে রাখবো দু চোখে চোখ। তুমি চাইলে বাঁচতে পারি, নইলে মরণ হোক। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে। দাদা, মন খারাপ করে বসে আছো কেন? ঘুমোবে না? ঘুম আসছে না রে। গোপালটা কাল সকালে চাকরিতে জয়েন করতে ঢাকায় চলে যাবে। যেতে তো হবে, চাকরি না করলে সংসারটা চলবে কি করে? তাছাড়া ঘরে নতুন বউ। শুধু কি তাই, মাতবরের টাকাটাও তো শোধ করতে হবে। তাছাড়া গোপালটা সবেমাত্র বিয়ে করেছে, নতুন বৌমাকে নিয়ে একটু স্বাদ আহ্লাদ করবে, সেটাও হলো না। সেটা আমিও ভেবেছি দাদা। বৌমার হাসি খুশি মুখখানা একেবারে মলিন হয়ে গেছে। যাক দাদা, এখন এসব কথা ভাবলে চলবে না। গোপালটা যেন ভালোভাবে চাকরিতে জয়েন করতে পারে, ভগবানের কাছে সেই প্রার্থনাই করো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চলো দাদা, অনেক রাত হয়েছে, শোবে চলো। হ্যাঁ চল। চলো। সুভাষিনী, সুভাষিনী, আরে সুভাষিনী, আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজতেছি। সুভাষিনী, আরে সুভাষিনী, তোমার চোখে জল, আর কাঁদছো কেন? তুমি না বললেও আমি বুঝতে পেরেছি, কাল সকালে আমি ঢাকায় চলে যাব বলে তোমার মনটা খারাপ হয়ে গেছে। তুমি একজন নারী, চোখের জলে বুকের কষ্টটা দূর করতে পারছো। আমি পুরুষ মানুষ, মনের কষ্ট কঠিন পাথরের মতো বুকে চেপে রেখেছি। স্বামী স্ত্রীর মন বুঝবে, স্ত্রীও স্বামীর মন বুঝবে, এটাই তো স্বাভাবিক। আমি তোমাকে পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি। আমিও তাই। মন থেকে সমস্ত দুঃখ দূর করে দাও, আমি দূরে থাকলেও তুমি ভাববে আমি তোমার কাছেই আছি। বাবা, আমার জন্য আশীর্বাদ করুন। আশীর্বাদ অবশ্যই করি বাবা, সাবধানে থাকিস। আজ্ঞে বাবা। দুর্গা দুর্গা, আশীর্বাদ করুন। ভালো থাকিস বাবা, সাবধানে থাকিস। বাবা আর পিসিমার প্রতি খেয়াল রেখো, তোমার নিজের প্রতি যত্ন নিও। আমার জন্য প্রার্থনা করো, আমি যেন ঠিকঠাক মতো তোমাদের কাছে ফিরে আসতে পারি।
আকাশে ভাসে তোর নাম ধোঁয়া ধোঁয়া, ধানের গন্ধে ভিজে মনে বাজে শূন্যতা। মাঠ পেরিয়ে হাওয়া তোর খোঁজে বাড়ি ফেরে, আমি একা বাঁধের ধারে গুনছি ফেলে আসা সব। হারাইয়া গেলি কইরে তুই, ডাক দে সাড়া নাই, হাত বাড়াই ধরা যায় না তবু তোরই হাত চাই। হারাইয়া গেলি কইরে তুই, বর্ষা গেল শীততাই, মাটির গন্ধ চোখের পানি সবটাতে তুই তো ছিলি ভাই। নৌকা বেঁধে রাখি তবু যাই না নদীর পার, তুই ছিলি সঙ্গী আমার, নদীটা এখন শুধু ভার। গ্রামের চায়ের দোকান চেয়ার খালি তোর জায়গায়, হাসির গুঞ্জন থেমে ধোঁয়া ওঠে চুপচাপ হাওয়া। হারাইয়া গেলি কইরে তুই, ডাক দে সাড়া নাই, হাত বাড়াই ধরা যায় না তবু তোরই হাত চাই। হারাইয়া গেলি কইরে তুই, রোদ মরিচা দোহারায়, গানের সুরে কান্নার ভাজে তোর কথা শুধু ফিরে রয়। হারাইয়া গেলি কইরে তুই, ডাক দেই সাড়া নাই, হাত বাড়ায় ধরা যায় না তবু তোরি হাত চায়। হারাইয়া গেলি কইরে তুই, ডাক দে সাড়া নাই, হাত বাড়াই ধরা যায় না তবু তোরি হাত চাই। বৌমা, বৌমা, কি হলো? বেলা যে অনেক হলো, জল খাবার কি হয়নি এখনো? খেতে দাও, পেটে যে আমার অনেক খিদে লেগেছে। আমার যে অবস্থা হয়েছে, গোপাল আর অসীমের মা বেঁচে থাকাকালীন ভোর শেষ না হতেই জল খাবার সামনে এনে দিত। সেই অভ্যেসটা আজও পরিবর্তন করতে পারিনি। খিদে একেবারে সহ্যই করতে পারি না। বৌমা, কি হলো বৌমা? আসছি বাবা। এসে গেছি, এই নাও খাবার। ছোড়দাটা এখনো এলো না। এই যে বাবা দেখুন, গরম গরম ভাতের সাথে ঘি এবং লাউ শাক কেমন হবে বাবা? বেশ বেশ, ভালো করেছো বৌমা। গরম ভাতের সাথে ঘি,
যা ভালো লাগবে না। কি রে দাদা, তোর স্নান ধুতে কি হলো? আসছি। জল খাবার তো রেডি। এই তো আমি আসছি। এই নিন বাবা। বদিমণি, তাড়াতাড়ি খাবার দাও তো, আমার অনেক ক্ষুধা লেগেছে। দাও। তাড়াতাড়ি দাও। লাউ রান্না করেছো আজ? বৌদি, তাড়াতাড়ি দাও তো, অনেক ক্ষুধা লেগেছে। এই যে কিরে, তুই খাবি না? আহা, বৌমা, পরে খাবো। আমাকে এত বেশি ঘি দিচ্ছ কেন? এই নাও। সবাই খাবে না? নাও। শুধু বাবা কি বৌদির চোখে পড়ে? আমি গোড়ার ডিম, তাই আমার পাতে ঘি কম থাকাটাই স্বাভাবিক। আর লেকচার মারতে হবে না, আমার পেটে প্রচন্ড খিদে। ঘির কম বেশি চিন্তা না করে খেয়ে নে। আচ্ছা আচ্ছা বাবা। দাদা ঠিকই বলেছে, বৌদি ইদানিং বাবার প্রতি একটু বেশিই নজর রাখে। তুই ঠিক বলেছিস। বাবা বয়স্ক মানুষ, তাই একটু খেয়াল রাখতে হয়, একটু ভালো মন্দ খেতে দিতে হয়, বুঝলে ছন্দা? মরণ আধিক কথা দেখি আর বাসি না বাপু। পিসিমা, আপনাকে জলখাবার দেব? বিধবা হয়ে সব ভুলে গেছো নাকি? আজ একাদশী, কিছুই মানো না দেখছি। একাদশীতে বিধবারা কিছু খায় নাকি? পিসিমা, এইটা 2025 সাল, ডিজিটাল যুগ। ওইসব একাদশী এখন কেউ মানে নাকি? চুপ করো অসীম, বড়দের মুখের উপরে কথা বলতে নেই, জানো না বুঝি? বৌদি, দিলে তো বৌদির মনটা খারাপ করে। আচ্ছা, তুমি সবসময় এমন কেন করো বলো তো পিসিমা? তোদের ঢং দেখি আর বাঁচি নে। কি এমন খারাপ কথা বলেছি শুনি? সত্যি কথা বললে গায়ে জ্বালা ধরে। কিরে মোহাব্বত, তরে ভালোবাসা তোর কম দেই না। এই যে অযত্নে গাছগুলি সব মইরা যাইতাছে, এই খেয়াল কি তোর আছে? হুজুর, আমি তো ওষুধ দেওয়া আইছি, তারপর আমি দুই গামু না আবার। আচ্ছা, চল সামনে যাই। চলেন। এই মাইয়া, দাঁড়াও। হাই হাই রি, আহারি ফুরে। এই, তুমি কোন বাড়ির মাইয়া গো? আরে হুজুর, এই রয়েছে চালতা রানী, খালি চালতা লইয়া থাকে। ওই যে শশী বাবু আছে না, ওই শশী বাবুর মাইয়া। মোহাব্বত, কোন হুজুর? এ তো দেহি আসলেই রূপের রানী। যেমন রূপ, একেবারে তেলের মতো বাইয়া বাইয়া পড়তাছে। যেমন পাও তেমন কোমর, আর কি শিরাটা, উপরে তেল বাইয়া বাইয়া পড়তাছে। আরে আমার জানি কেমন লাগতাছে রে মোহাম্মত। আমার একটু ধর, আমার একটু ধর। আরে হুজুর, স্যাবলামি কইরেন না, সবুরে মেয়া ফলে। ওই মাইয়া, তোমার নাম কি? নাম দিয়ে আপনার কাম কি? আমার বাগানে
কি করতাছিলা বাগানের রানী? আমি আপনার বাগানের রানী কেন হইতে যাবো? যার বাগানের চালটা চুরি করলা, হ্যাঁ রে, একটু আদাব সালাম দিবা না? এইটা কেমন তোর বেইমানি কন্যা? চালতা নিতে আইছে কোনো সমস্যা? আর আপনি কি কইলেন আমি এই বাগানের রানী হইতে আইছি? বুইরা বয়সে কি বিমরতে ধরছে? মাইয়া মানুষ দেখলে খালি ঝাপায়া পড়তে মন চায়। বুইরা খাটাস অহংকার। আইবা না কে? 100 বার আইবা, 1000 বার আইবা। বলি মোহাব্বত, আমার কেমন জানি লাগতাছে রে। কন্যারে দেখার পর থেকে আমার কেমন জইল, আমি কিছুই বুঝতে পারতাছি না। হুজুর, আপনার কিন্তু এই রোগটা খুবই খারাপ। মাইয়া মানুষ দেখলেই বুদ্ধি জ্ঞান হারায় ফালান। সমস্যাটা কি আপনার হুজুর? পন্ত খুললা হারায়া যায়। কি কোন হুজুর? এটা কোনো কথা কইলেন? হারায় যায়? আরে মূর্খ মানব, মাথার চুল খারায়া যায়। বুঝতে পারছি চুল খারায় জায়গা বুঝাই কইবেন না। আমি তো মনে করছিলাম অন্যটা। শয়তান, বদমাইশ, ইতর। এই জন্য এর বাপ মা নাম রাখছে ইতর আলী। আরে গ্রামের পরিবেশ আগের মতো নাই, গ্রামের মানুষ সব ঢাকায় চলে গেছে। দোস্ত আর হাঁটতে পারতাছি না, চল সাইকেলে উঠি। চল। ওই নির কি করলি ওই দেখছো কামটা? এই শুনুন, নাম কি আপনার? নাম? হ্যাঁ, আরে কোথা থেকে আসলো? এটা কি? এই তোর এই অবস্থা কেন? আমারে চিনতে পারস নাই? সাইকেল থেকে যে তুই ফাল দিয়া নাই মাগে লিগা, সাইকেলটা কই গেছিল? তুই হাসতেছস? মাইয়া দেখলে তোর হুঁশ থাকে না। তাহলে সাইকেল কই? সাইকেল পুষ্কনিতে। ও, তাহলে হেঁটেই চল। তোর লিগা কথাই পড়লাম আমি, তোরে আমি পরে বুঝামু। তুমি নিশ্চয়ই এই গ্রামের মেয়ে, সুন্দরী, স্মার্ট, পড়ালেখা নিশ্চয়ই করেছো। আমি উত্তর পাড়ার মেয়ে, ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছি। ইন্টার পাস যেহেতু করেছো, শিক্ষিতা মেয়ে, তুমি একটা ভালো চাকরি করতে পারো। চাকরিটা দেবে কে শুনি? কেন, আমি দেব। চাকরি আপনি দিবেন? শোনো বেবি, চাকরি দেওয়ার মতো অনেক সুযোগ আমার হাতে আছে, তবে একটু কষ্ট করে আমার সাথে শহরে যেতে হবে। না না, আমি আপনাকে চিনি না জানি না, আমি আপনার সাথে কেন শহরে যাব? আর এসব চাকরি বাকরি আমার দরকার নেই, যান এখান থেকে, যত সব চাকরি দিতে আসছে। বড্ড চালাক মেয়ে, তবে আমিও কম চালাক নই বেবি। তোমার পিছু আমি কোনোভাবেই ছাড়ছি না। তোমাকে দিয়েই আমি ব্যবসাটা রান করব, মনে রেখো। এই বছর ভালো বল ছাড়ছে, আলহামদুলিল্লাহ, ভালো আম হইব। এটা তো নিজের চোখি দেখতাছি, আলহামদুলিল্লাহ। এই সওয়াল, দাঁড়াও।
সালাম আদাব কিছু নাই। তোমার বাপ মাই কি আদব কায়দা কিছু শিখায় নাই? আদাব। হয়ে গেছিলাম, একটু কাজ ছিল। ভালো ভালো, কাজকর্ম করা খুব ভালো। তোমার বাবারে কইও আমার লগে যেন দেখা করে। আগে বলবো। মনে কইরা কইও আমারে যেন আবার তোমাকে বাড়িতে যাইতে না হয়। বলবো। দেখছস মোহব্বত, বেয়াদবের হাড্ডি। হুজুর আসলে একটা বেয়াদব। শোনেন, এইবার অগবাড়ির নাটটারে ভালো করে একটা টাইট দিয়া দেন। দিমু দিমু, সময় ঘনাইছে, টাইট দিতি, নইলে সব মাটিতে ধুলিসাৎ হয়ে যাবে। হুজুর, ওই গুপাইলার বিধবা বউ থাল বাসন ধুইয়া এদিকে আইতাছে। চল আমরা একটু আগে গিয়া অল্লগে কথা কই। চলে চল চলে। লোকটারে দাবায় রাখেন, সবুরে মিয়া বলে। এই কি সুন্দর। কেডা গো তুমি? হুজুর, শশী বাবুর জমজ ছেলে গোপালের বউ, যেটা মইরা গেছে। আহারে, তুমি গোপালের বউ? কি পোড়া কপাল গোপালের। তোমার কি যেন নাম? আমি সুভাষিনী। সুভাষিনী? আহ, কি সুভাষ। অহনো গায়ের থেকে তৈল কাদা মাখানো কি আজব সৌরভ বাড়িতেছে। আহ, কি সুন্দর। তোমার স্বামী তোমার গায়ের সুবাসটাও নিতে পারে নাই, আরে তাতে কি হয়েছে, আমি তো আছি। আপনি আমার বাবার বয়সী। চুলদাড়ি পাক করলে কি মানুষ বুড়া হয়ে যায়? কই, গোপালের তো চুলদাড়ি পাকা ছিল না, কিরে তুই এত তাড়াতাড়ি চিতায় উঠলো কেন? আমাকে বাড়িতে যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। বাড়ি? ওটা তো তোমার বাড়ি না, ওই বাড়িটা আমার। তোমার শ্বশুর মানে গোপালের বাবা আমার টাকাগুলো এখনো পরিশোধ করে নাই। তবে এই বাড়িটা ইচ্ছা করলে তোমারও হতে পারে। তুমি সুভাষিনী, তোমার শরীরের সুভাষ দিয়ে আমার মনটাকে সুভাষিত করতে পারো। হুজুরে হক কথা কইছে, মরা গোপাইলার লেগে কাইন্দা লাভ নাই, রাজি হয়ে যান। কি হয়েছে বৌদিমণি? কিছু হয়নি। তুমি বাড়ি যাও বৌদিমণি। উত্তর আলী সাহেব, দূর থেকে অনেক কিছু দেখেছি, বিষয়টা কি খুলে বলুন তো। আমার নাম ধইরা কথা কইতাছ যে? বেশ বেশ ভালো, খুব ভালো। বলছিলাম তোমার বাবা আমার টাকাগুলোর সুদ আসল কিছুই দিতাছে না, কিন্তু সুভাষিনী চাইলে এর একটা ব্যবস্থা হইতে পারে। খবরদার, বৌদির নাম নিয়ে আর একটা কথা বলবেন না। অসীম, বেশি বাড়াবাড়ি হইতাছে না? বাড়াবাড়ির দেখেছেন কি? দেখো অসীম, তোমার বড় ভাই তো দুনিয়ায় বাইসা নাই, সুতরাং একটা মাইয়ার জীবন তোমরা নষ্ট করতেছ কেন?
তাছাড়া সুবাসিনীর বদলে যদি তোমাদের দেনাপানা সুদ হয় এ তো ভালো কথা। খবরদার, আপনি আমার বাবার বয়সী, নইলে এই মাটিতে আপনাকে আমি পুঁতে ফেললাম। আমিও তোমারে কয়ে দিতাছি অসীম, আগামী 1 মাসের মধ্যে আমার সমস্ত পাওনা বুঝাই দিবা, নইলে তোমারে আমি এমন টাইট দিমু কুল কিনারা খুঁজা পাইবা না। চল মব্বত। পাগল তো নিজের বালাটা বুঝে ভাইবা দেখেন আপনি। বাচ্চা বাচ্চা তোমাগো চেতন কে? এখন আমি কি করব? আমি বেঁচে থাকতে আমার বাড়ির মান সম্মান নিয়ে ইতুর আলীকে আর খেলতে দেব না। এর একটা বিহিত আমাকে করতেই হবে। কি হলো চাঁদমুখী, অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছো কেন? নাকি আমাকে ছেড়ে অন্য কারো কথা ভাবছো? যাও। প্রতিদিন যে যাবার সময় আমাকে একটা জিনিস দিয়ে যেতে, সেটা কি দিয়েছিলে? জিনিস? ও, এই যে তুমি সকালে যাবার সময় একটা একটা করে চুমু দিয়ে যাও, সেটা দিয়েছিলে। তাহলে মুখ ঘুরে শোবো না কেন? তাহলে সকালেরটা আর রাতেরটা একসাথে দিয়ে দিই। গোপাল, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার এই জীবন কিভাবে কাটবে, যেই দিকে তাকাই শুধু তোমাকে দেখি গোপাল, তোমাকে তোমাকে দেখি, আমি তোমাকে দেখি। সেই দিনগুলোর কথা মনে এলে কষ্টে আমার বুক ফেটে যায় গোপাল, বুক ফেটে যায়। বাবার আদর, চন্দার শ্রদ্ধা, সব কিছু আমাকে মনে করিয়ে দেয়। আমি সহ্য করতে পারি না গোপাল। হে ভগবান, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও ভগবান, শক্তি দাও। তোর তো মূর্তি গতি কিছুই বুঝতে পারতাছি না। তোর বুঝে কাজ নেই। কি করতেছিস তুই? আমার তো হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছে। সময় হলে জানতে পারবি। তুই এদিক ওদিক কি দেখোস? চল। উফ, ইস, অন্যকে কেউ ঘুরে বিরক্ত লাগতেছে। কি রে? চল।
এই সকাল থেকে তোর কি হইছে কত? ওই বাড়িতে উকি দেস, ওই বাড়িতে উকি দেস, কি করতাছস, কি খুঁজতাছস? আমার তো একটা বাবাত হয়ে গেছে। সময় হলে সবই বুঝতে পারবি। বুঝি না তোর মতি গতি কি। পেয়েছি। হ্যাঁ, কি ব্যাপার আপনি এখানে? হ্যাঁ আমি। সেদিন আপনার নামটি জানা হয়নি, তাই আজ নামটি জানতে এসেছি। আমার নামটি জানা খুব জরুরি। এই দাঁড়ান, নাম জানা জানি পরে হবে। ও তো এই কাহিনী, সকালবেলা যে এই বাড়ি ওই বাড়ি ঘোরাঘুরি করলি এই কাহিনীর জন্য? তুই তোর কাহিনী নিয়ে থাক, আমি বরঞ্চ বাসায় যাই, পায়ে যেয়ে তেল মালিশ করি, নাকে তেল দিয়া ঘুমাই। পা ব্যথা আমি লড়তে পারতাছি না বেটা। তুই তোর কাহিনী নিয়ে থাক, কাবাব নে হাড্ডি হওয়ার কোনো ইচ্ছে আমার নাই। থাক তোর কাহিনী নিয়ে। ওভার স্মার্ট। কে এই মালটা? আমার বন্ধু। এই রকম বন্ধু নিয়ে ঘুরলে যে উদ্দেশ্য নিয়ে আমার পিছু পিছু ঘুরতেছেন সেটা কিন্তু হাসিল হবে না। আর আপনি আমার নাম জানতে চাইলেন না? আমার নাম ছন্দা। আমার নাম নীর। তবে একটা কথা বলি, আপনি খুব গুছিয়ে কথা বলেন। আই লাইক ইট। আই অলসো লাইক ইট। আই লাইক ইট। হাই রে ভগবান, আমার সোনার টুকরো ভাইপো গোপালটারে খাইলো, অহন আবার ভিটে বাড়িও খাইতে বইছে। অপায় কোথাকার। পিসিমা, তুমি বৌদির সম্বন্ধে সব কি বলছো? কেন রে চন্দা, শুনতে ভালো লাগছে না? ঢং। বৌদি বলতে অজ্ঞান। গোপালকে খেয়েছে, ভিটে বাড়ি খাচ্ছে, অহন বাকি আছি আমরা। কি পিসিমা, কি এমন বকবক করছো? তরে বলে লাভ কি? ছন্দা, হ্যাঁ? বৌদিমণি কোথায় রে? বৌদিমণি ভেতরে। তোর হাতে ওইটা কি রে? এখানে 3টে শাড়ি আছে। এটা তোর, এই যে পিসিমা তোমারটাও আছে, এই যে পিসিমা। বৌদি ছন্দা, এটা বৌদিমণি। পিসিমা, তোমার পছন্দ হয়েছে তো? শাড়ি অনেক সুন্দর হয়েছে দাদা। কিন্তু দাদা, হ্যাঁ? দুটোই তো লাল পাড়ের শাড়ি। হাই ভগবান, এ কোন কলিকালের যুগ পড়ল রে? এই অসীম, এ তুই কি দেখালি? পিসিমা, এখন নিয়ম নীতি অনেক বদলে যাচ্ছে। তোমার চিন্তা ভাবনা দিয়ে এখন দুনিয়া চলে না। আরে জোরে দে। ওই বেটা তোর হাতে কি বাতে ধরছে? জোরে জোরে টিপ। কি শান্তি। একটা কথা কম হুজুর। কি কবি ক? কইছিলাম কামের বেটি কো আতার রান্না আর কয়দিন খাইবেন? নীর বাবাজি কলেজে পাস দিয়া গরিব তো আছে। আপনি যদি অনুমতি দেন তো নীর বাবাজির লেগা সুন্দরী একটা বউ দেহি। কি হইল আবার? তোর কি মাথা খারাপ হইছে রে মোহব্বত? নীর অহনো বাপের হোটেলে খায়, ওরে মাইয়া দিব কেডা? তাছাড়া সেদিন সুবাসিনীরে দেখা আমার মনে সুবাসের নতুন বাতাস বইতাছে। কোন কি হুজুর? মোহাব্বত আমারও শৈলের মতি গতি বেশি ভালো না। খালি খালি হাত পাও চিবায়। টিপা টিপি করণের লেগা একটা নরম হাতের দরকার। তুই কি কস? হুজুর, আপনি যখন কইছেন তাইলে তো ঠিকই কইছেন।
বুইড়ারে ভূতে ধরছে, বিয়া করব। ওই বেটা, মুখে ঢাকনা দিয়া কি কস? না না হুজুর, কিছু না, সত্যি আপনার বিয়া করণ দরকার আছে। কার বিয়ের কথা বলছো বাবা? আপনার বাপ। চুপ! ওই বেটা, তোর ঠোঁটে কি? তুই মুখ দোস না? ওগুলি কিছু না বাবা, ওই কুদ্দুস বয়াতির মাইয়ার বিয়ার কথা কইতেছিলাম। তা যাগ্গা, তোমার চাকরির খবর কি? আমি চাকরি করব না বাবা। চাকরি করবা না তো করবাটা কি? গায়ের লোকজনদেরকে নিয়ে মাছের খামার করব। এতে অনেক লোকের কর্মসংস্থান হবে। মাছের চাষ করব। মানে কি? তুমি মাছ হইবা? লেহাপড়া শিক্ষা তুমি মাছের চাষ করবে? বাবা, মৎস্যজীবীরা আছে বলেই ভাত মাছ খেয়ে ভালো আছো, তা না হলে তাইলে কি? থাক বাবা, আমার এটাই সিদ্ধান্ত। আমি গায়ের লোকজনদের জন্য কিছু করতে চাই। বাবা নি, খারা খারা কথা হইনা যা বাবা। আর শুনবো না, ওলার মাথার ভিতরে পোক ঢুকছে মাছের খামার করণের লিগা, দেখা লাভ নাই। বাবা, বদিমণি, পিসিমা, আনন্দের খবর আছে। কি হয়েছে ঠাকুরপো? অবশেষে ঢাকার চাকরিটা আমার হয়ে গেল। সত্যি? এখন থেকে প্রায় সময় ঢাকাতে আমার থাকতে হবে। বাবা বুড়ো মানুষ, তার পক্ষে বাজারঘাট করা তো সম্ভব না, তাই আজ থেকে দায়িত্বটা তোমাকেই নিতে হবে। আমি কি পারবো? কেন পারবে না? কিন্তু গায়ের লোক বাবা। গায়ের লোক কি আমাদের দুঃখ কষ্টে পাশে দাঁড়ায় বলো? সবাই সবার স্বার্থে চলে। বাবা, আগামীকাল সকালে সাপ্তাহিক বাজার করার জন্য বৌদিকে দিয়ে বাজারে যাব। তোমার কিছু লাগলে বলো, আমি লিস্টে তুলে নেব। আমার তেমন কিছু লাগবে না বাবা, সংসারের যা কিছু লাগবে সে তো বৌমাই বলে দেবে, সে তো তোর সাথেই যাবে। আচ্ছা বাবা। পিসিমা, তোমার জন্য কিছু আনতে হবে? আমার কিছুই লাগবে না, পারলে এক ফোঁটা বিষ আইনা দিস। পিসিমা, পিসিমা, পিসিমা। মোহব্বত, অহন আর সালিশ দরবারে যামু না। তাইলে কই যাইবেন হুজুর? অহনে যামু ওই শশীর বাড়িতে। তাইলে চলেন। হ্যাঁ চল। হরে রাম, রাম রাম,
হরে হরে হরি বল, রাম রাম, হরি বল হরি বল। শশীবাবু বাড়ি আছেন? আদাব, জি জি। বসেন। শশীবাবু বাড়ি আছেন? আজ্ঞে আছে, আপনি বসেন, আমি ডেকে আনতেছি। আচ্ছা। বহেন হুজুর। আহে তাকে ওই যায় পড়ছে। আদাব। আদাব। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? কদিন পরে অসীম নিজেই তো আপনার কাছে টাকা নিয়ে যেত। শশীবাবু, আপনি অনেক সহজ সরল মানুষ, এই জন্যই আপনাকে আমার অনেক ভালো লাগে। কিন্তু টাকাটা আমার আজই লাগবে। লজ্জা দেবেন না মাতবর সাহেব, আমি অনেক কষ্টে আছি। কষ্টে আছেন বলে তো মনে হয় না শশীবাবু। আর কষ্টেই যদি থাকতেন তাহলে বড় ভাইয়ের বিধবা বউ নিয়ে ছোট ভাই বাজারে মিষ্টি খেয়ে বেড়ায়। শশীবাবু, আপনার সামনে দুইটি পথ খোলা আছে। আমার হুজুরের মন অনেক বড়, সয় সম্পত্তির অভাব নাই, একটা মাত্র সওয়াল, সেই ইচ্ছা করলে অনেক কিছুই পারে। আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি তোমারে কইছিলাম না দাদা, ওই বৌমার জন্য একদিন তোমার নাক কাটা যাইব, আজ ঠিক তাই হলো। আপনি কয়েকদিনের মধ্যেই টাকাটা পেয়ে যাবেন। টাকাটা আমার আইজিলা। বাবু, হুজুর তো আপনার সামনে দুইটা পথই খোলা রাখছে, হয় টাকা দিবেন আর নাইলে গোপালের বউরে হুজুরের লগে বিয়ার অনুমতি দিবেন। চিল্লায় কথা কইবেন না, গলাটা নিচে নামায় কথা কন। আরে বিধবা মাইয়া, সে হিন্দু হইলে কি আর মুসলমান হইলে কি? মুখ সামলে কথা বলেন মাতবর সাহেব, আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনি এখন আসতে পারেন। আমি এখন যাইতাছি ঠিকই, কিন্তু আমার অপশনটা একটু চিন্তা কইরা দেখবেন। একটু চিন্তা কইরা দেখে। যা চামচার বাচ্চা চামচা। কলিযুগে আর কত কি যে দেখবো, হে ভগবান, মরণও হয় না। তোমার হাতের স্পর্শ পেয়েই আমি বুঝতে পেরেছি তুমি আমার ছন্দ। মীর, কি ভাবছিলে তুমি? এই কটা দিন দিন নেই রাত নেই তোমাকে এক নজর দেখার জন্য আমি অপেক্ষা করেছি। আমি ভেবেছি তোমাকে হয়তো হারিয়ে ফেলেছি। আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি তোমাকে কখনো বুঝাতে পারবো না। আমিও যে তোমাকে মনের অজান্তে অনেক ভালোবেসে ফেলেছি নীর। আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি নীর। কি হয়েছিল ছন্দা, এই কটা দিন আসনি কেন? আর বলো না, বৌদিমণি আর দাদাকে নিয়ে বাড়িতে নানান সমস্যা হচ্ছে, তাই আসার সময় পাইনি। মানে হলো আমার দাদা 2 বছর আগে পরলোক গমন করেছেন। আমার বৌদি বিধবা, আমার মেজদা আর বৌদিকে নিয়ে সব গ্রামের লোকজন বিভিন্ন ধরনের বদনাম করে বেড়াচ্ছে। এই দাঁড়ো, দাদা বৌদি, তার মানে তুমি সনাতন ধর্মী? হ্যাঁ,
আমি সনাতন ধর্মের, আমি হিন্দু। তার মানে তুমি মুসলিম? হ্যাঁ। হায় ভগবান, হে আমি কি করেছি? ভগবান আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। মুসলিম হলেও তাতে কি? না না নীর, তোমার আমার মিল কোনোদিন হতে পারে না। তুমি মুসলিম, আমি হিন্দু। তুমি হিন্দু সেটা আমি জানতাম না, আমি মুসলিম সেটা তুমি জানতে না। আমরা মানুষ হিসাবে রক্তে মাংসে গড়া মানুষকে ভালোবেসেছি, সেটা তো কোনো পাপ নয় ছন্দা। কিন্তু নীর, আমাদের পরিবার, এই সমাজ, সংসার, আইন, আদালত, কেউ আমাদের সম্পর্ক মেনে নেবে না, কেউ মেনে নেবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও নীর। তুমি আমাকে কি পরীক্ষায় ফেললে নীর? না পারছি মরতে, না পারছি তোমাকে ছাড়া থাকতে নীর। তোমাকে ছাড়া আমি বাঁচবো না নীর। হায় হায়, হুজুরে বিয়া করতে চায় ওই বাড়ির বউ রে, মানে বিধবা বদি রে, আর পোলায় ওই বাড়ির মাইয়ারই বিয়া করতে চায়। সর্বনাশ, কি করুম? হুজুরের কাছে কমু কেমবে? কি কইলি? ওই শশী বাবুর মাইয়ার লগে আমার পোলানির ভালোবাসাবাসির খেলা করে? হ হুজুর, আমি বিকাল বেলা ওই পুকুর পাড়ে যাইতে গিয়া দেখি আপনার পোলার বুকের মধ্যে কিভাবে রোমান্স করতেছে ওই শশী বাবুর মাইয়ায়। হুজুর, শশী বাবুর মরা পোলার বউরে, মানে গোপালের বউরে আপনি বিয়া করণের লেগা দাবার চাল চালতাছেন, আর একদিকে নীর বাবাজি এই বাড়ির মাইয়া রে, কামটা কি ভালো হইতাছে হুজুর? নীর, কি পাইছো তুমি? আমার মান সম্মান ইজ্জত নিয়ে সিনিমিনি খেলার অধিকার তোমার কেটাই দিছে। বাবা, আমি আবার কি করলাম? নীর, আমি তোমার সব কথা রাখছি। মাছ চাষের ব্যবসা করবা, গ্রামের মানুষের সেবা করবা, আমি কোনো কাজে তোমারে বাধা দেই নাই। কিন্তু কিন্তু সেবা করতে গিয়া তুমি চারাল জাতের মাইয়ার লোকে পীড়িত করবা, বুকে বুক মিলায়ে চলবা, এইটা আমি মানতে পারবো না। আরে গ্রামে কি মাইয়ার অভাব পড়ছে যে চারালের মাইয়ার লোকে পীড়িত করতে হইব? বাবা, ছন্দাকে আমি ভালোবাসি। তোমার ভালোবাসার খেতায় তোমার চাচার মাইয়া নূরের লগে তোমার বিয়া ঠিক করছি। নূরেরই তোমার বিয়া করতে হইব, এইটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথাটাও তুমি শুনে নাও বাবা, আমি বিয়ে করলে ছন্দাকেই বিয়ে করব। কি কয়ে গেল আপনার পোলায়? মহাব্বত, ছন্দা মাগির উপরে নজর রাখ, যেখানেই পাবি ওরে ধৈর্য লই আবি। এর একটা বিহিত আমার করতেই হইব। না না নীর, তোমার আমার মিল কোনোদিন হতে পারে না। তুমি মুসলিম, আমি হিন্দু। এই সমাজ, সংসার, আইন, আদালত, কেউ আমাদের সম্পর্ক মেনে নেবে না, কেউ মেনে নেবে না। নীর, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললে নীর? না পারছি মরতে, না পারছি তোমাকে ছাড়া থাকতে নীর। আর সহ্য করতে আমি পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। একটা অপরাধ বোধ সব সময় আমাকে তাড়া করে বেড়ায়, কিন্তু সত্যি কি আমি কোনো অপরাধ করেছি? পিসিমা বলে
আমি অপয়া অকালে স্বামীকে খেয়েছি। তুমি অসময়ে চলে গেলে এতে আমার কি অপরাধ বলো? আমার কি অপরাধ? আমি বড় একা হয়ে গেছি। তুমি আমাকে বলে দাও কি করে তোমার এই পিঠে বাড়ি আমি রক্ষা করব, বলে দাও। বৌদিমণি, কেন তুমি কান্না করছো? দাদার আত্মা কষ্ট পাবে যে। আরে আমরা তো তোমার পাশেই আছি, মরে তো যাইনি। ঠাকুরপো, কত সহজে কথাগুলো বলে দিলে। একবারও কি ভেবে দেখেছো হিতর আলীর টাকাগুলো যদি পরিশোধ করতে না পারি তাহলে এই পিঠে বাড়ি কিচ্ছু রাখা যাবে না ঠাকুরপো, কিচ্ছু না। বাবা সারা রাত ঘুমাতে পারে না ছন্দার বিয়ের কথা ভেবে। বাবার জন্য আমার বড় ভয় হয় ঠাকুরপো, শেষে কিনা বাবাকে আমাদের হারাতে হয়। তুমি কোনো চিন্তা করো না, আরে আমি তো আছি। আমার শরীরে রক্ত বিক্রি করে পারি, আর যেভাবেই পারি আমি বাপদাদার এই ঋণ পরিশোধ করবই। ঠাকুরপো, বৌদি, আমি সমস্যার সমাধানের পথ পেয়ে গেছি। বাড়ির ঋণ পরিশোধের একটাই পথ আছে। বৌমার মান, ইজ্জত, সম্মান বাঁচাতে হলে, এই বাড়ির ইজ্জত বাঁচাতে হলে আমার ছোট ছেলে অসীমের সাথে বৌমার বিয়ে দিতে হবে। আর আমিও তো দেখেছি, আমিও বুঝতে পেরেছি ওদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। আমার বিশ্বাস ওরা কেউ বিয়েতে অমত করবে না। ছন্দা, এই ছন্দা, ডেকেছো বাবা? হ্যাঁ, সবাইকে ডেকে নিয়ে আয়, জরুরি কথা আছে। কি কথা বাবা? তোকে বলেছি সবাইকে ডাকতে, ডাক, ডেকে নিয়ে আয়। বলুন বাবা, কি হয়েছে? আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। আশা করি আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে। বলো বাবা। অসীম, আমি মনে করি তোমাকে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি। আমি আশা করব আমি এখন যা বলবো তা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। কি হয়েছে বাবা, বলুন কি হয়েছে? বৌমা, আমি তোমাকে কোনোদিন ছেলের বউ হিসেবে দেখিনি। আমার কাছে আমার এই ছন্দা যেমন, ঠিক তেমনি তুমি। বর্দা, তোর কি হয়েছে? এমন কইরা তো আগে কখনো কথা কস নাই। তুই চুপ কর। আজ আমার কথার মধ্যে তুই কোনো কথা বলবি না। অসীম, বলো বাবা। বৌমাকে তোর বিয়ে করতে হবে। হায় হায় ভগবান, এ আমি কি শুনতেছি? এসব তুমি কি বলছো বাবা? আর কেনই বা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? তুই ঠিক বলেছিস ছন্দা, বাবার মাথা খারাপ হয়েছে। বাবা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটা কোনোদিনও হতে পারে না। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। কারণ এখনো আপনার বড় ছেলেকে আমি ভালোবাসি। এই বিয়ে হবার চেয়ে আমার মরণ অনেক ভালো। আমি যা বলেছি তা ভেবেচিন্তেই বলেছি। আর তোমরা যদি আমার কথা না মেনে নাও তাহলে এই সুবাসিনীকে তার বাপের বাড়িতে চলে যেতে হবে। চমৎকার বাবা, চমৎকার। একটু আগেই তুমি বললে ছন্দার মতো বৌদিও তোমার মেয়ে, আর সে মেয়েকেই তুমি 1 মিনিটে পর করে দিলে।
ছি বাবা ছি, তোমাকে এখন আমার বাবা বলতে ঘৃণা হচ্ছে। তোরা আমাকে ঘৃণা করিস আর যাই করিস, গ্রামের লোক আমার এই লক্ষ্মী বৌমাকে কলঙ্কিত করার আগে আমার কথা তোরা মেনে নে, নইলে যে এই সমাজের মানুষ আমার বৌমাকে বাঁচতে দেবে না। কোন সমাজের কথা বলছো বাবা? এই সমাজ কি আমাদের দেনাপানা মিটাতে পারবে? আমি বুঝতে পেরেছি আমার বৌদির ওপরে ওই বদমাশ ইতুর আলীর কুনজর পড়েছে, তাই আমার বাবা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। হ্যাঁ ভগবান, আমি তো আগেই কইছি জোয়ান বিধবা মহিলা বাড়ির বাইরে না যাওয়াই ভালো। কে শোনে কার কথা? তুমি চুপ করো পিসিমা, তুমি চুপ করো। এটাই আমার শেষ কথা, তা না হলে সুভাষিনীকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কত সহজে বাড়ি ছেড়ে চলে যাবার কথা বললেন বাবা। বিয়ের প্রথম দিন আমার মা বলেছিল আজ থেকে শ্বশুর বাড়ি হলো তোমার নিজের বাড়ি। এতদিন আমি তোমাকে আমার বাবা বলে জেনেছি, আজ তুমি তোমার সন্তানকে পর করে দিলে বাবা, পর করে দিলে, পর করে দিলে। আমি আজ তোমাদের সবার কাছে বড় হয়ে গেলাম বাবা। আজ আমার স্বামী নেই বলে শ্বশুর, দেবর, ননদ তারা কেউ আমার আপন রইল না, কেউ না, কেউ না, কেউ। স্বামী মরে গেলেই শ্বশুর বাড়ি পর হয়ে যায়, তাই না বাবা? তাই না? আপনি বলতে পারেন বাবা, মেয়েদের আপন বাড়ি বলতে কোথায়? বলুন বাবা, বলুন বাবা, বলুন বাবা, বলুন, বলুন বাবা, বলুন। ছন্দা, তোমাকে কি বলবো? তুমিও তো আমার মতো মেয়ে, হয়তো তোমারও কোনো বাড়ি থাকবে না। বৌদি তুমি চুপ করো, কি বলছো এসব? অসীম, আমি তোমাকে ওই চোখে কোনো দিন দেখিনি, তবে তুমি কেন বাবাকে বলতে পারছো না আমি তোমার বৌদি, আমি তোমার বৌদি, বৌদি। বৌদি শব্দের অর্থ বোঝো? তোমার দাদা প্রথম দিনই আমাকে বলেছিল, সুভাষিনী, আমাদের মা এই দুই ভাই বোনকে ছোট্ট রেখে মারা গেছে। আজ থেকে তুমি ওদের বৌদি মা। হ্যাঁ হ্যাঁ, বৌদি মা, বৌদি মা। বৌদি, বৌদি তুমি চুপ করো, বৌদি তুমি চুপ করো। কেন চুপ করব বলতে পারো? মেয়ে মানুষ জন্ম নেওয়াটাই বুঝি পাপ? অসীম, জানো তো ভাই, এই পৃথিবীতে মেয়েদের নিচের বলতে কোনো বাড়ি নেই। পিসিমা, পিসিমা, আপনিও তো একজন মেয়ে জাতি, আপনার কোনো নিজের বাড়ি নেই, ভাইয়ের বাড়িতে পড়ে আছেন, ভাইয়ের বাড়িতে পড়ে আছেন, বাড়িতে পড়ে আছেন। বাবা, দরজা খোলো বাবা। পিসিমা তুমি শোনো। বৌদি, বৌদি, দরজা খোলো বৌদি। বৌদি, বৌদি, দরজা বৌদি, তুমি শোনো। বৌদি, বৌদি, দরজা খোলো। বাবা, বাবা তুমি কি করলে এটা? বাবা তুমি তোমার কথা ফিরিয়ে নাও। বৌদি, বৌদি, বৌমা, বাবা তার ভুল বুঝতে পেরেছে। বৌদি তুমি দরজাটা খুলো। বৌদি, বাবা তার ভুল বুঝতে পেরেছে। বৌদি দরজাটা খুলো। বৌমা, বৌদি, বৌমা, বৌদি দরজাটা দরজাটা খুলো। খুলো।
বৌদি দরজাটা খুলো বৌদি, সীমা তার বুঝতে পেরেছে। বৌদি দরজাটা খুলো। বৌমা, বৌমা, আমার মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি। দরজা খোলো বৌমা। বৌমা, বৌমা দরজা খোলো। বৌমা, বৌমা, বৌদি দরজাটা খুলো। আমি কোনদিন তোমাকে কিছু বলবো না বৌমা। বৌদি দরজা খোলো বৌমা। দরজা ভেঙে ফেল। বৌদি, বৌদি। কি হয়েছে বৌদি? বৌমা, বৌমা, বাবা, বাবা তুমি কি করলে এটা? দাদা, বৌদি, 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 বৌদি এমন কাজ তুমি কেন করলে? দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক তুমি তো জানো। বৌদি, বৌদি, বৌদি তুমি কেন আমার অপরাধী বানিয়ে চলে গেলে? আমি তো তোমাকে আমার মায়ের স্থানে বসিয়েছি বৌদি। বৌদি এই তুমি কি করলে বৌদি? বৌদি তুমি কথা বলো। বৌদি, না না, আমি আর আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। আমার জন্য বাবা দাদাকে গায়ের লোক অপবাদ দেবে, আমি এটা সইতে পারবো না। কিন্তু কিন্তু নীরের কি হবে? নীর কি আমাকে ছাড়া থাকতে পারবে? বৌদি তুমি তো শুধু আমার বৌদি বলেই ছিলে না, তুমি আমার মা। বৌদি বলি তুমি তো দাদাকে। বৌদিমণি আমাদের পরিবারকে নিজের পরিবার মনে করে দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি। আজ তার আত্মত্যাগ আমাদেরকে ঋণী করে গেল। না না, আমাকে আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এই পৃথিবীটা অনেক সুন্দর। এই সুন্দরের মধ্যেও কিছু অসুন্দর জীব থাকে। গোলাকার এই পৃথিবীতে আমরা এক একটি জীব, নাচের পুতুল। যার আছে তার আরও চাই। লোভ আছে, লালসাও আছে, ভালোবাসা আছে, আবার হিংসাও আছে। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় এমনও লোক আছে নারী জাতিকে অবহেলিত চোখে দেখে। এই নারী জাতি প্রথমত শিশু, দ্বিতীয় কিশোরী, তৃতীয় মা, চতুর্থ বোন, পঞ্চম বউ। এই ছকটা আমরা কিছুতেই মেনে নিতে চাই না কেন? আমি চেষ্টা করেছি একটা ঘটনা দিয়ে একটি বিধবা মেয়ের জীবন কত প্রতিকূলতার মধ্য দিয়ে যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে।